আসসালামু আলাইকুম। আপনারা সকলে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার ঘটনা হয়তো খুব ভালো করে জানেন, কিন্তু আপনি কি জানেন যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল সেই সময় এই টিকটিকিরা এদের বংশধররা সেই আগুনকে ফু মেরে উস্কে দিচ্ছিল। এই টিকটিকির বংশধররা এটাই চাইছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুন আরও ফুলকে উঠুক, কিন্তু সেখানে পৃথিবীর সব মাখলুকাতই আগুনকে নেভানোর জন্য চেষ্টা করেছিল। আর তাদের মধ্যে কথা বলতে না পারা এক জীব ছিল যাকে আমরা ব্যাঙের নামে চিনে থাকি। যখন ব্যাঙটি জানতে পারল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছে, যদিও তার কোনো ক্ষমতা ছিল না যে গিয়ে সে আগুন নিভাতে পারবে, কিন্তু তবুও ব্যাঙ সম্পূর্ণ চেষ্টা করতে শুরু করলো। অতঃপর ব্যাঙ ছুটতে ছুটতে নদীর কাছে এসে পৌঁছালো, আর নদীর কিনারে গিয়ে নিজের ভিতরে যতটা পানি আটকানোর ক্ষমতা ছিল ততটা পানি ভরে নিল। তখন নদী তাকে জিজ্ঞেস করলো, আরে ভাই, তুমি তো প্রত্যেক দিন পানি পান করার জন্য এসে থাকো, আজ আবার পানি নিয়ে কোথায় চলছো? তখন ব্যাঙ নদীকে বলল, এই নদী, তুমি কি জানো না আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছে? আমি সেই আগুনকে নেভানোর জন্যই পানি নিয়ে যাচ্ছি। অবশ্য ব্যাঙের এটুকু পানিতে আগুন নিভবে না, তবুও ব্যাঙ বোঝাতে চেয়েছিল আমি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে। আর আল্লাহ তাআলা কোনো সংখ্যা বা কারো শক্তি দেখেন না, বরং তিনি নিয়তকে দেখেন। সেই জন্য আল্লাহ তাআলার এই ব্যাঙের নিয়ত খুব পছন্দ হলো। যেখানে টিকটিকির বংশধররা আগুনকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিল, সেখানে আবার অপরদিকে ব্যাঙ সেই আগুনকে নেভানোর জন্য চেষ্টা করেছিল। আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টিকটিকিদের মারতে আদেশ করেছেন আর ব্যাঙদেরকে বাঁচাতে বলেছেন। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করবেন কখনো কখনো আমাদের ঘরে বাড়ির ভিতরে ব্যাঙদেরকে দেখতে পাই, আর তাদেরকে দেখে ঘৃণা হতে শুরু হয়ে যায়, কিংবা কারোর আবার অরুচি চলে আসে। যদিও আমাদের এমনটি করতে নেই, কেননা আল্লাহ রব্বুল আলামিনের জিকির ব্যাঙরাও করতে থাকে। আর এই জন্যই কারোর ঘরে যদি ব্যাঙ আসে তাহলে খুব ভালো করে নিজের ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করবেন। কখনোই হাত উঠাতে যাবেন না তাকে মারা নিয়তে, তাহলে কে জানে আপনার ধ্বংস হয়তো এখানেই লেখা থাকতে পারে। ভালোই মানুষের দোয়া তাড়াতাড়ি কবুল হয় না, কিন্তু কথা না বলতে পারা কিছু কিছু প্রাণীদের দোয়া আল্লাহ রব্বুল আলামিন খুব তাড়াতাড়ি কবুল করে নেন। আবার আপনার ঘরে যখনই টিকটিকি বা এদের বংশধরদেরকে দেখতে পাবেন, তাহলে সঙ্গে সঙ্গে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করুন, কিংবা ঘর থেকে তাড়িয়ে দিন, কেননা এরা নবীর বিরোধিতা করেছিলেন। এছাড়াও টিকটিকির পায়খানা খুবই মারাত্মক। টিকটিকির পায়খানা খাবারে পড়ে গেলে ভয়ানক রোগ হতে পারে। প্রিয় বন্ধুরা, কিছু কিছু ব্যক্তি এই ঘটনা না জেনে শুনে ব্যাঙদেরকে হত্যা করে ফেলে, ব্যাঙদের উপর হাত তুলে ফেলে। আমি অনুরোধ করব আমার এই ভিডিওটি শেয়ার করে সেই সব মানুষদের কাছে পৌঁছে দিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অলে প্রেস করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।